সিলেট এমএজি আন্তর্জাতিক বিমানবন্দর শুধুমাত্র নামে আন্তর্জাতিক, কাজে আন্তর্জাতিক নয়। শুধুমাত্র বাংলাদেশ বিমানের ফ্লাইট দেশের বাইরে বা বাইরে থেকে যেতে পারে সিলেটে, আর তাতেই হয়ে গেল আন্তর্জাতিক। এইটা তো অনেকটা শুভঙ্করের ফাঁকির মতো। আন্তর্জাতিক যদি হয় তাহলে তো আপনার অন্যান্য বহুজাতিক বিমানগুলা নামার ব্যবস্থা থাকতে হবে। কিন্তু আমরা আশ্চর্যজনকভাবে দেখি যে অন্যান্য এয়ারলাইন্সগুলোকে সিলেটে নামতে দেয়া হয় না। কেন যে দেয়া হচ্ছে না আমার বোধগম্য নয়। অথচ বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগের সময় দেখেছি আমরা ঢাকা থেকে ফ্লাইটগুলোকে ডাইভার্ট করে সিলেটে নিয়ে নামিয়ে দেয়া হয়। সুতরাং একটা ঘূর্ণিঝড় হয়েছিল, ওই সময় 8টি ফ্লাইট কম সময়ের ভিতরে ঢাকা থেকে ডাইভার্ট করে সিলেটে নামিয়ে দেওয়া হয়েছে। এবং সিলেট বিমানবন্দরের প্রায় অর্ধেক বা তার চেয়েও ছোট রানওয়ে নিয়ে যদি লন্ডনের সিটি এয়ারপোর্ট থেকে গোটা ইউরোপে ফ্লাইট যেতে পারে, তাহলে সিলেট এমএজি উসমানী বিমানবন্দর থেকে কেন ফ্লাইটগুলা অন্যান্য দেশে যেতে পারবে না? দেখেন, সিলেটে আল্লাহ পাক এত বেশি প্রাকৃতিক সৌন্দর্য, স্পট, টুরিস্ট অ্যাট্রাকশন দিয়েছেন, বলে শেষ করা যাবে না। অর্ধ শতকের উপরে টুরিস্ট অ্যাট্রাকশন আসে। যদি প্রকৃত অর্থে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরটা আন্তর্জাতিক হতো এবং এখানে যদি বহুজাতিক বা অন্যান্য দেশে এই এয়ারলাইন্সগুলো নামতে পারতো, তাইলে বিলিভ মি, সিলেট পুরা দক্ষিণ এশিয়ার একটা হাব হয়ে যেত। আপনি ইন্ডিয়া, মালয়েশিয়া, এরপরে ফিলিপাইন, সিঙ্গাপুর, এগুলা থেকে 1-2 ঘন্টায় সিলেটে চলে আসতে পারতো এবং 1-2 দিনের ট্রিপে তারা আসতো এই গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো দেখতে। এতে করে বাংলাদেশ হিউজ বৈদেশিক মুদ্রা লাভ করতে পারত। প্রবাসীরা লাভবান হতেন। দেখেন, সিলেটে শুধুমাত্র বিমান গিয়ে নামে, তার জন্য 1400, 1500, 1700 পাউন্ড নিয়ে নেওয়া হয়। অথচ অন্যান্য এয়ারলাইন্স যেমন কাতার, এরপরে এমিরাত, এরপরে তার্কি, সৌদি, এই ধরনের ফ্লাইটগুলো যদি নামতে পারতো, তাহলে বাড়ার ক্ষেত্রে একটা কম্পিটিশন আসতো এবং যাত্রীরা অপেক্ষাকৃতভাবে তুলনামূলকভাবে সস্তা বা কম দামে যেটা, ওইটা তারা নিতে পারতেন। কিন্তু এখন ওয়ান ম্যান শোর মতো আর কোনো চয়েস নাই এবং বিমান যেটা ধার্য করে ওইটাই দিতে হয়। যার কারণে অন্যান্য এয়ারলাইন্সগুলো যেখানে ঢাকায় নামতে দেশের বাইরে থেকে, লন্ডন থেকে 500, 550, 600 পাউন্ডে যাওয়া যায়, এখানে 1000 থেকে 1700 পাউন্ড পর্যন্ত নেওয়া হয় শুধুমাত্র সিলেট যাওয়ার জন্য লন্ডন থেকে। তো এই যে বিমাতামূলক সুলভ আচরণ, কেন যে এটা কেউ কর্ণপাত করছে না আমার বুঝে আসে না। আমরা প্রবাসীরা ঐক্যবদ্ধ হয়ে সরকারকে চাপ দিতে হবে এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই দাবিটা আদায় করার মোক্ষম সময়। কারণ রাজনৈতিক সরকারগুলো প্রবাসীদের দাবি দেওয়ার ব্যাপারে অতীতে কখনো আন্তরিকতা দেখায় নাই। ভোটাধিকার বলেন, পাওয়ার অফ অ্যাটর্নির সমাধান বলেন, এরপরে পুলিশ ভেরিফিকেশন ক্যান্সেলেশন বলেন, এগুলা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের সময় হয়েছে। সুতরাং আমরা ঐক্যবদ্ধ হয়ে আওয়াজ তুলি, রাইট জায়গায় নক করি, যাতে করে সিলেট এমএজি উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর শুধু নামে নয়, কাজে এবং বাস্তবিক অর্থে, সত্যিকার অর্থে যেন আন্তর্জাতিক আহ, বিমানবন্দর হয় বা বিমানবন্দরে রূপান্তরিত করা হয়, যাতে বহুজাতিক অন্যান্য দেশের এয়ারলাইন্সগুলো অনায়াসে নামতে পারে।